আলহামদুলিল্লাহ আমার ছাদ ঢালাই হয়ে গেছে। এই যে দেখেন ছাদ কত সুন্দর ফিনিশিং আইছে, আপনারা অবশ্যই দেখবেন, কারণ দেখলেই শিখবেন, যদি না দেখেন তাহলে শিখবেন না, কারণ শিখার কোনো শেষ নাই। এই যে দেখেন আপনারা পুরোপুরি, আমি এই যে এক সাইডে দাঁড়াইছি, আমি পুরোপুরি এই যে দেখেন ছাদটা দেখাইতেছি, দেখেন ছাদ কত সুন্দর ফিনিশিং হয়েছে। কারণ অনেক আছে নেবেল করতে পারে না, ছাদ ফিনিশিং দিতে পারে না। এই যে দেখেন, তারপরেও আমি হাইটে হাইটে আপনাদেরকে সব কিছু দেখাবো, কারণ এই যে দেখেন, এই যে এই কোনা, এই যে দেখেন, আমি পুরো ছাদ দেখাবো। হয়তো আপনারা বলবেন যে এক জায়গায় দাঁড়িয়ে থেকে কি দেখাইতেছেন, এই কারণে আমি হলো পুরো ছাদ দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, বলবেন, আমারে উৎসাহিত করবেন কমেন্ট করে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটা বলবেন। অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিব। এই যে দেখেন ছাদ হয়তো শুকায় গেছে, এক জায়গায় সাদা, এক জায়গায় এলো গাছের ছায়ার কারণে কালো দেখা যাইতেছে, ওটা কোনো ব্যাপার না। এই 100-র মধ্যে 99% ভালো হয়েছে, 100 বলা যাইব না, কারণ ওটা আল্লাহ ছাড়া কথা হয়ে যায়। 99%, 100% সত্যি কথা, আপনারা বিশ্বাস করেন। যদি ভালো লাগে অবশ্যই কামে দেওয়ার বাড়ি নির্মাণ করলে অবশ্যই যোগাযোগ করবেন, যারা দেশে আছেন এবং প্রবাসে আছেন। কিন্তু কাজ করাইলে শুধু সিংহে থানার ভিতর, হ্যাঁ, অনেক দূরে হলে এই বহুতলা ছাড়া করা যাইব না। একতলা অনেক, যদি আপনি বলেন যে বলে 50 কিলো দূরে, তা একতলার জন্য কাজ করা হবে না। এটা যদি বহুতলা হয় তাহলে দেশের যে কোনো প্রান্তে হোক ইনশাল্লাহ করা সম্ভব। আর একতলা, দোতলা, তিনতলা এগুলো যদি সিংহের থানার ভিতর হয় অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমার 8তলা ফাউন্ডেশনের কাজ চলতেছে, ওটাও ইনশাল্লাহ আমি দেখাবো। এটা হলো সিংহের উপজেলা এবং পৌরসভার পরে। তা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।